সবজি কাটতে চলে আসলাম। আমি নিজের সবজি কাটলে তো এভাবেই কাটতে হয়, যেহেতু আমি বটিতে বসতে পারি না, আমার সমস্যা আছে। আজকে সিম ভাজি আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আমার সঙ্গে সবাই থাকেন। আর কিছু সিম কিন্তু আমি কয়জনকে দিছি, আর কিছু সিম কিন্তু আরও দু একজনকে দিব, ওই জন্য রেখে দিছি। এত তো খাওয়া সম্ভব না, এটা আমি সবসময় করে থাকি। আমার রান্না দেখবেন। রান্নার ব্যবস্থা তো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবজি কুটে নিচ্ছি আর রান্না করতে চলে যাব। তার মধ্যে মনে হলো যে যেহেতু আমি দিব, সে ভাগটা করে নিই। এটা তো আমার ভাসুরের বড় ছেলে আর কি, ফাইনাল আম্মুকে তো সবাই আমার পরিচিত যারা চিনেন। আর এটা আমার আর এক যা, তাকে দিব, ওই জন্যে এটা রেডি করে রাখলাম যে কাউকে ডেকে হয়তো দিয়ে যাবো। যেহেতু আমার ছোট বাচ্চা, বাসায় কেউ নেই, মাত্র আমরা দুজন মানুষ থাকি। একটু কাউকে কোনো জিনিস দিতে গেলে আমাদের একটু সমস্যা হয়, কাউকে ডেকে আমি দিয়ে দিই। দুপুরকার রান্না করতে চলে আসছি। সময় পাচ্ছি না দেখে সম্পূর্ণ ভিডিও করতে পারতেছি না, সবাই কিছু মনে করবেন না। এই যে গাছের সিম বেশি বেশি করে ভাজবো। আমারও পছন্দ, আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ। আর এই যে আমার বাগানের লাউ, এটা আমি মুরগি মাংস দিয়ে একটু রান্না করবো। মুরগি মাংস আর এখানে একটু কষানোর জন্য করে কষায় আর কি রেখে দেবো হাজবেন্ডের জন্য। সবাই দেখতে থাকেন আমার ভিডিওটা। রান্না আমার শেষের মধ্যে, সিম ভাজি হচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে। মুরগি মাংস রান্না, ধনের পাতা আর টমেটো কিন্তু আমি সিম ভাজির মধ্যে দেবো। আর এই যে আমার ছাদ বাগানের লাউ, এটা মনে হয় আজকে রান্না করতে পারবো না, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ। আর আমার এক বড় যা আর কি, ওনাকে আমি সিম দিতে চাইলাম, নিল না। বললাম যে ভাবি আমি রান্না করে আপনার দিয়ে পাঠাবো নি, ওটাও আমি দিতে যাব। পরে এক সময় আমি আপনাদের আমার ছাদ বাগানের লাউ রান্না ভিডিওতে অবশ্যই দেব। এগুলো এখন আমি ঢেলে দেব, ধনের পাতা আর টমেটো। এটা কিন্তু আমি সিম ভাজি করছি, এর মধ্যে কিন্তু আমি সরিষাও দিছি। সরিষা দিয়ে সিম ভাজি অনেক ভালো লাগে। আসলে মোটামুটি ভিডিও আমি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। আজকে রান্নার ভিডিও কিন্তু আজকে আসলেই সময় নেই, কারণ হাজবেন্ড অসুস্থ আর আমার একটা যাও অসুস্থ, ওনাকে আমি আসলে তরকারি দিতে যাব। রান্না আমার শেষ। এই দেখেন, এটা কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটা আলু কিন্তু আমার আর কি আঙিনা বাগানে লাগাচ্ছিলাম। প্রায় 250 মতো আলু পাইছি আমি, সিম, টমেটো। শুধু কিন্তু আমি ধনে পাতাটা করি নাই, আসলে সময় হয়ে উঠিনি, যেহেতু আমি ঢাকায় যাই মাঝে মধ্যে। আর রান্না কমপ্লিট। এটা আমি লাউটা পরে রান্না করব। সময় করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।